দিনের শেষে আমরা দুর্গা ঠাকুরই দেখতে যাই। সেখানে মূর্তির একটা বড় ভূমিকা থাকে। ঠাকুর, মূর্তি, প্রতিমা এগুলো সবই আলাদা আলাদা জগৎ। আমরা কোনটা বানাতে যাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট সেখানে। আমি যখন একটা পাড়া নিয়ে কাজ করছিলাম, ৩ বছর মূর্তিটা, ২ বছর পিন্টু বানায়, ১ বছর ভবদা বানায়। ৩টে মূর্তিরই মধ্যে ওই জায়গাটা ছিল যে কুলদেবতা যেরকম দেখতে হয়, যে একটা কেউ আগলে নিয়ে ট্রাঙ্কের মধ্যে একটা দেবতাকে নিয়ে এসছে এপার বাংলায়, সেখানে সে কতটা ভগবান তার থেকেও তার কাছে সে পরিবারের অংশ। যে পুজো নিয়ে অ্যাকচুয়ালি কথা শুরু হলো আমাদের বেহালা ক্লাব, সেটার মূর্তিটাও তো খুব অদ্ভুত ছিল। একটা মানুষ আর দেবতার মাঝখানে, মানে ওই ট্রানজিশন সময়টাকেই আমরা যেন ধরার চেষ্টা করছিলাম। আমরা যদি খুব স্পিরিচুয়ালি যদি দেখি একটা মানুষকে, মানে সেটা ভগবান নয় বা অন্য কিছু নয়, কিন্তু মানুষ আর দেবতার মধ্যে ফারাক কখনো কখনো কমে যায়। এত বছর ধরে একজন কেউ যদি মহাকাশে থাকে, সে তো মানুষ হতে পারে না। কিংবা খনিতে যে কাজ করে, সে তো আর মানুষ নয়, অত প্রতিকূল একটা জায়গা থেকে এরকম। সে কারণে সুন্দরবনে যখন কাজ করছিলাম, সেখানে অন্তরায় ছিল ওই মুখোশটা, বা কানেকশনের জায়গাটা ছিল অন্তরায় না বলে, কখনো কানেক্ট করছিল ওই মুখোশটা দিয়েই, যে মানুষ কখন দেবতা হয়ে যাচ্ছে, এবং মুখোশটা পড়লেই হয়তো মাস্ক ফিল্মের মতন, হ্যাঁ, যে ওই একটা মানুষ থেকে অতি মানবে রূপান্তরিত হবে।